যাকে আমি সমীরদের লিখে দিচ্ছি, এখানে এসে কদিন ঘুরে যাক, তারপর দরকার হলে ওদের সঙ্গে ফিরে যাব। তুমি না যাও, আমাকে তো ফিরতেই হবে। দাঁড়া, আমি দইটা নিয়ে আসি। সিগারেট খেলে কি কারো খিদে থাকে? আমি না, নিবারণ দাদা বলে। আবার দাদা, আবার আমি আবার না, গাড়িটা আবার। ও নো, যা ঠেল। কখনো না, এই হাটে বাজারে নেমে গাড়ি ঠেলবো, মরে গেলেও না, কখনো না। আমি ঠেলতে পারি একটা শর্তে। কি? আপনি যদি এক্ষুনি এই গাড়িটা এই বাজারে নিলাম করেন। দাঁড়ান, করতে দেখি। এই যে দাদা, শুনছেন? এই যে একটু দয়া করে ধাক্কা দিয়ে দেবেন, পয়সা দেবো, পয়সা প্লিজ। হ্যাঁ, আর 2-3 জন যদি একটু আসুন না দাদা। এই সেটা কেওয়া আপনারা যাইবেন কই? যাবো তো গাগুল গাছি, ওই সোমেন মুখার্জিতে বাড়ি, মহামায়া মুখার্জি। কার বাড়ি? আরে সেইটা সে তো আমাকে বাড়ি। জয় বাজরং ওয়াল। নমস্তে। বসুন 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 বসুন। না, মুরগিটা ধরেন। ডিমটা ধরেন। আই আচ্ছা দিদি, একটু এবার থলিটা ধরেন একটু। আরে পাঁচ কামালি। হ্যাঁ পেছনে आओ हो। लोग अरे मेहमान आ, गाड़ी चलने पर। अरे अरे जल्दी आए ना। আমাদের বাড়ির সামনে না, গেটের সামনে একটা গাড়ি এসছে, ছোট দাদা নিবারণ দা ওরাও নিয়ে আসছে। সমীরা এসে গেছে? হ্যালো প্রফেসর, কেমন আছো? ভালো ভালো। এসো, এখানে এসে কলকাতার কথা ভুলেই গেলি? হ্যাঁ, আরে না মা, ও মা, মা এই হলো আমার বন্ধু সমীর, আরে শর্মিষ্ঠা। আর এর নাম শর্মিষ্ঠার বন্ধু মাসিমা তন্দ্রা। তন্দ্রা। ছোটবেলা থেকে আমার গ্রামের উপর স্পেশাল ইন্টারেস্ট, তো তাই নিজে থেকে চলে এলাম। বেশ করেছো মা, খুব ভালো করেছো। ও সব সময় তোমাদের কথা বলে। চলো এবার মুখ হাত ধুয়ে একটু কিছু খেয়ে নেবে। ও নিবারণ, ছোটু এসো, খুব ভালো করেছো। এসো এসো এসো। কুসুম, ও কুসুম। যাই বলিস, জায়গাটা কিন্তু দারুণ। নেখা, খিদেও খায়, খাওয়া পড়ে আছে।
এটা কে রে? এই সেই কুইন ভিক্টোরিয়া, মা রাস্ত্রিতা। চা খা। যাই বলিস, বলে না দিলে কিন্তু বোঝার উপায় নেই। মনে হচ্ছে এই বাড়ির মেয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সোমেনদা, তন্দ্রা বলছে গ্রামের এই জল, হাওয়া, বাঁশ, বাগান, নদী ওকে নাকি পাগল করে দিচ্ছে। তাই আমাদের প্রপোজাল, কাল আমরা বাড়িতে নয়, উন্মুক্ত প্রকৃতির নিচে। প্রকৃতি বানান করো। থামুন, আবার অসভ্যতা। পরীক্ষা ভালো দিয়েছি, রেজাল্ট দেখে নেবেন। না না, সত্যি এরকম খোলা মেলা জায়গা দেখলে ভীষণ পিকনিক করতে ইচ্ছে করে। তাই তো হবে রে, কাল আমরা বাড়িতে নয়, বনভোজন করব। सुनिए, एक जरूरी बात। वो गाड़ी में जावे और रास्ता में गाड़ी को धक्का देने पड़े तो हम और निवारंदा दोनों भी जावे। ভেরি গুড আইডিয়া। চল সবাই মিলে কাল ভোর ভোর বেরিয়ে নদীর ধারে পিকনিক করব। কি ভাবছিস? ভাবছি তোদের ওই কুইন ভিক্টোরিয়াকে নিয়ে এলে খুব ভালো হতো। কেন রে দাদা? সকাল থেকেই গ্রামের মেয়ে, মাটির মেয়ে, তাই প্রথম দর্শনে বললি না কেন? নিয়ে আসতাম। তুই তো জানিস বরাবরই চক্ষু লজ্জাটা আমার একটু বেশি। হবে না, এসেছো যখন গ্রামের মেলাটা দেখেই যাও। গ্রামের মেলা? হাউ ইন্টারেস্টিং। তোমার তো গ্রামে সবই ইন্টারেস্টিং। তাহলে তাস খেলতে বসে মশার ভয় কাঁপছিলে কেন? বাহ, রান্নাগুলো তো দারুণ হয়েছে। সবই কি ওই বামুন ঠাকুরের রান্না মাসিমা? না, আজ সবই রান্না করেছে আমার ওই মেয়ে। তোমরা সব পিকনিক করলে ওকে ছেড়ে, আর ও সারাদিন বসে বসে তোমাদের জন্য রান্না করলো। সত্যি দারুণ রান্না হয়েছে, প্রত্যেকটা আইটেম। কুসুম এত ভালো রাঁধে, আগে বলনি তো মা? কেন, বললে কি তুই ওকে রাঁধতে দিতিস, না ওদের মতো চেটে পুটে খেতিস? সত্যি মাসিমা, মেলার জন্য না হলেও আপনার মেয়ের হাতে রান্না খাওয়ার জন্য আমাদের আরো কয়েকদিন থেকে যাওয়া উচিত, তাই না রে তন্দ্রা? আচ্ছা মাসিমা, পাড়াগাঁয়ের বিয়েতে এখনো পালকি চড়ে বর বউ আসে? আজ রথতলার মাঠে বিরাট মেলা। জাগরগাছি রথতলায় আপনাদের জন্য মেজ ভবতারিণী জ্বলন্ত আগুনে ঝাঁপ দেবেন। আসুন আসুন আসুন। শর্মিষ্ঠা, এই আসুন, জানিস আসুন, আসুন। মেলার কথা বলতে বলতে এক্ষুনি একটা সাইকেল রিক্সা গেল। কি মজা বল। রথতলার মাঠে বিরাট মেলা। হেভি মেকআপ দিচ্ছিস যে? জাগরগাছি রথতলায় আপনাদের জন্য পাড়াগাঁয়ের কে তোকে দেখবে বল? ঝাঁপ দেবেন। আসুন আসুন। আর আমাদের সৌমেন দাদা তোকে দেখে এমনিতেই কাত। দেখবে দেখবে, সবাই দেখবে, হাঁ করে দেখবে। এই তুমি সাজবে? এসো না। গ্রামের মেয়েদের কিরকম লজ্জা না রে শর্মিষ্ঠা, এত কিউট লাগে।
যা বাড়ি হুদ্দু হকলে কিন্তু আজ মেলায় ঘর দুয়ার সব ভালো কইরা পাহারা দিবি। আমি যাই মিস ভবতারিণীর লগে দেখা কইরা আসি। ভবতারিণী কিরে তোদের হলো? সমু কি গো মেয়েরা, আর কত দেরি করবে? কুসুম দাঁড়া, কে সাজিয়েছে তোকে? বল, কে সাজিয়েছে তোকে? আয়না দেখেছিস? বোকামি, আয় আমার সঙ্গে। কুসুম, এসব অদ্ভুত ধরনের সাজ তোমায় মানায় না। যাও মুছে এসো। এ নিশ্চয়ই শর্মিষ্ঠার কাজ। আসুন আসুন, দেখুন দেখুন ভবতারিণী তার কাজ। কি ভীষণ ইন্টারেস্টিং দেখ। কি রে চুরি কিনবি? নে না নে। চুড়িওয়ালা চুড়ি দাও। প্রেমের জ্বালা কি যে জ্বালা বল না সখী কোথায় জুড়াই। প্রেমের জ্বালা কি যে জ্বালা বল না সখী কোথায় জুড়াই। থাক থাক, আমি দিচ্ছি। খুঁজে বেড়াই মনে মানুষ খুঁজে বেড়াই। মন্দ বলে লোকে বলুক কি মন্দ বলে লোকে বলুক কি
রে শর্মিষ্ঠা, আর দেরি করলে তো ভোর রাত্রিরে কলকাতা পৌঁছবো। তাড়াতাড়ি আয়, তুই তো জানিস গাড়ির কি অবস্থা। মাসিমা কিন্তু একদণ্ড কুসুমকে ছেড়ে থাকতে পারবেন না। ব্যাপারটা একটু ভেবে দেখবেন সুমেন্দা। আর আর যদি পারেন কালকের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করবেন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, চলো। সুভেনির দেখ, গ্রাম তো, তাই পথে পথে কত ভালো ভালো ইন্টারেস্টিং জিনিস পড়ে থাকে। আমরা তাকেও দেখি না, ফিলও করি না। কি হলো? সুভেন, হাউ সুইট, থ্যাংক ইউ। চলি ভাই। আমার পড়াতে কি কিছুই নেই? চলি। ধন্যবাদ। থাক থাক, খাবার দিয়ে দিয়েছি। খবরদার রাস্তায় কিন্তু কিচ্ছু কিনে খাবে না, কেমন? কিছু ভাববেন না মাসিমা, আমি তো টিফিন ক্যারিয়ারটা শুদ্ধ গিলে খাবো। অতএব এটাও আর শিগগিরই পাওয়া যাচ্ছে না। থাম থাম, সাবধানে চালাবি। তোদের এই গাড়ি নিয়ে যে কি করে এত দূর যাবি? এইটা কি কও? হাজার হইল কয় না, পুরান চাল ভাতে বাড়ে। চলি। এসো, থাক থাক মা, আবার এসো। চলি কুসুম। যাও। চলি।
কুসুম, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? সেই সেই লোকটা, কোন লোকটা? ওই যে সাদা পাকা চুল, ওর জন্যই তো আমি। কি হয়েছে? কি বলছিস তুই? ওই যে মেলাতে মেলাতে আমাকে দেখার পর থেকেই আমাদের ওই গেটের সামনে। গেটের সামনে? ওই যে নাগর দোলা, তার পর থেকে আমায় দেখে ওই আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি সর্বনাশ! তুই আমাকে আগে বলিসনি কেন? কোথায় দেখি? না মা, না, দরজা খুলো না, জানলা খুলো না। মাগো, তুমি বলো মা, আমি এখন কি করব? কোথায় যাব? কোথায় লুকোবো আমি? বলো, কোথায় লুকোবো? শোন কুসুম, তোকে কোথাও লুকোতে হবে না। যদি ওরা আসে, আসতে দে। ওরা যদি এসে কোনো ঝামেলা করতে চায়, আমিও তৈরি। আইনের সাহায্য নিয়ে তোর ওই বদমাইশ শাশুড়ির হাত থেকে আমি তোকে রক্ষা করব। শাশুড়ি কই? নেই তো। শাশুড়ি নেই? কি বলছিস তুই? তুই যে বলেছিলি মরে গেছে, মরে গেছে। হ্যাঁ, মরে গেছে? এই যে তুই বললি। হ্যাঁ মা, আমি তোমায় অনেকবার বলতে চেয়েছি মা, কিন্তু বলতে পারিনি। সেদিন রাতে আমি যখন একা রান্নাঘরে বসেছিলাম, তখন আমার বন্ধু তোরে আদর করে ডাকতেছে। তোমার বন্ধুর মুয়ে আগুন। ও, কাল থেকে ওর পয়সায় মাছ আর মাংস গিলে এখন তোর মুখে আগুন দেবা না? নিশার ঠেলায় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গেরস্ত ঘরের বউ কি পরপুরুষের আত্মীয় করে আদর খেতে যায়? ওর বলছিস সিধে কথায় যদি না উঠিস তবে সেবা কাঠ ভাঙবো তোর পিঠে। ছি ছি ছি, আমি তোমাদের ঘরের বউ না? আমি কেন আত্মীয় করে এই লোকটার সাথে? ও, যাবি না? না। আচ্ছা দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। চল চল, ওর বলতেছি, চল চল। দেখ তোর পিঠে কেমন করে সেবা কাঠ ভাঙি তো দেখ। সেবা কাঠ কত বড় নোক, তোকে নিয়ে আজ হাতে ফুর্তি করবে বলে এতগুলান টাকা দিচ্ছে। খোঁজ দেবে, তুই শব্দটি করতে পারবি না। যদি কাক পক্ষী টের পায় তবে গাছের ডালে লইটকে দেবো। কেন কেন আমি ওর সঙ্গে ঘরে যাব? আমি কি বাজারের বেবসে? আমি তোমাদের ঘরের বউ। এসব তোমরা কি বলছো গো? মাথার উপরে ভগবান আছেন, চিনি বেচার করবে। দেখাচ্ছি তোর মতো। আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে, তোমাকে নিয়ে থাকবো বলে গেলাম। এসো এসো, আমি তোমাকে একটু আদর করি। আরে, আমি তোমাকে শহরে নিয়ে যাব, ওখানে খুব ভালো ভালো শাড়ি দেব, ভালো ভালো গয়না দেব, ভালো ভালো খাবার দেব, এই না? আরে এখানে পড়ে থেকে কি করবে? হ্যাঁ, চলো চলো আমার সঙ্গে চলো। আয় এদিকে আয়। শোন কুসুম, আমি জানি তোর স্বামী বেঁচে নেই, এরা তোকে দিয়ে কাতর খাটাবে বলে বলে না। এখন আমি তোর সব। চল আমার সঙ্গে চল। ছাড়ো ছাড়ো আমারে, তোমার দুটি পায়ে পড়ি, আমারে তুমি বাঁচাও। আমি তোমাদের কি অপরাধ করেছি গো যে তোমরা সকলে আমারে?
ওমা, না মা, মাগো মাগো, আমি আর করবো না, আমি আর করবো না মা, না না মা, না মা। কত ঠকি মনে করিস তোরে বসে বসে খাওয়াবো। খুন? তুই খুন করেছিস? তুই একটা মানুষকে শেষ করে দিয়ে এসেছিস? তুমি তো সব জানো মা। ওই লোকটার সঙ্গে জোর করে আমাকে, আমি পারিনি মা, সহ্য করতে না পেরে মাগো অমন করে ফিনকি দিয়ে রক্ত ছুটবে তখন কি ভেবেছি পড়ে গিয়ে আর উঠবে না, তখন কি ভেবেছি আমি। মাগো মাগো, আমি ইচ্ছে করে করিনি মা, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি মা, আমি ইচ্ছে করে করিনি মা। তারপর তারপর কি কি করা যাবে এখন? দোহাই মা, চুপ করে থেকো না। বাড়িতে এক খুনি এসে লুকিয়েছে, কি ব্যবস্থা হবে তার? অন্ধকারে একলা রাস্তায় ঘাট ধরে বার করে দেবে? না সব জেনে শুনেও ওকে নিজের কাছে আঁকড়ে ধরে রেখে দোষী হবে আইনের চোখে? বলো বলো মা, কথা বলো, বলো এখন তুমি কি করবে? আসলে তুমি খুব চালাক। তুমি ঠিক জানো মা তোমাকে রক্ষা করতে চেষ্টা করবেন, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে তুমি শুধু আমার মাকে নয়, আমাকেও এই বিপদের মধ্যে জড়িয়ে ফেলেছো। এবং এর শাস্তিটা যে কি তাও তুমি খুব ভালো করেই জানো, আর সেই জন্যই তুমি ফিরে যেতে চাওনি। না, সেই জন্য নয়। নিশ্চয়ই তাই। ওরা যদি আজ পুলিশ নিয়ে আসে, ধরা পড়লে তুমি একলাই পড়বে না, আমাদেরও হাতে হাত করা দিয়ে নিয়ে যাবে। তুমি যে অন্যায় করে পালিয়ে এসেছো, আইনের চোখে তার চেয়ে বড় অপরাধ আর নেই। তোমাকে তোমাকে আশ্রয় দেওয়া পাপ। ছি 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 কুসুম, সব জেনে শুনে তুমি পারলে এভাবে মাকে কষ্ট দিতে, সবার সামনে এভাবে আমাদের ছোট করে দিতে, এতটুকু বাঁধলো না তোমার? বিশ্বাস করুন, আমি চাইনি, মাকে আমি বিপদে ফেলতে চাইনি। দিনের পর দিন কষ্ট সহ্য করতে না পেরে, কিন্তু কিন্তু আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। কিন্তু পুলিশ তোমার কথা শুনবে কেন? আমি নিজে পুলিশকে বলবো যে আমি এখানে এসে লুকিয়ে আছি, মিথ্যে বলে লুকিয়ে আছি। মা কি করে জানবেন যে আমি কারোকে খুন করে এসে এখানে লুকিয়ে আছি? তবুও কি পুলিশ মাকে, মা ছাড়া আমার আর কেউ নেই। মাকে ছেড়ে যাবার কথা ভাবলেই আমার সব ভালো মন্দ এক হয়ে যায়। তাই মাকে হারাবার ভয় আমি অনেক চেষ্টা করেও মাকে আমার অতি গোপন কথাটা বলতে পারিনি। কিন্তু কিন্তু আমি মাকে বিপদে ফেলতে চাইনি। আমি মাকে বিপদে ফেলতে পারি না, বিশ্বাস করুন, আমি কাউকে বিপদে ফেলতে পারি না। আমি চাইনি, আমি চাইনি। সমু, আমার জন্য এসব হলো। তুই তো আগেই বলেছিলি।
অভিশাপের সময় তুমি অনেক পাবে মা। এখন শান্ত হয়ে যা করবার করো। আমি শান্ত হতে পারছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। তা না হলে এত অপরাধ জেনেও ওকে আমি তাড়িয়ে দিতে পারছি না কেন? কেন ভাবতে পারছি না ও যা করেছে তার জন্য শাস্তি হওয়া উচিত। অপরাধের বিচার থাক, মানুষের সহ্যের সীমা ছাড়ালে তার কোনো ব্যবহারই হয়তো অপরাধের পর্যায়ে পড়ে না। হৃদয় দিয়ে বিচার করলে যারা ওকে দিনের পর দিন একটা শুয়োরের মতো খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে তাদের অপরাধ নিশ্চয়ই অনেক গুণ বেশি। আত্মরক্ষার প্রবৃত্তি মানুষের সহজাত। কুসুম নিজেকে বাঁচাবার জন্য যা দরকার তাই করেছে, কিন্তু এখানে হৃদয়ের প্রশ্ন নেই মা, আইনের প্রশ্ন। সেই আইনের হাত থেকে ওকে কি করে বাঁচানো যায় সেটাই ভাবো। যদি বলো আমি নিজেই ওকে নিয়ে যেতে পারি কোথাও, মোট কথা ওকে এখানে আর এক মুহূর্ত রাখা নিরাপদ নয়। হাত পা ছড়িয়ে বসে থাকলে তো কিছু হবে না, একটা কিছু তো করতে হবেই। মা, টাকা বার করো। টাকা? ওকে কোথাও পাঠিয়ে দিতে হবে। কোথায়? স্টেশনে নিয়ে গিয়ে যেখানে হোক কিছু ঠিক করে একটা টিকিট কেটে চাপিয়ে দেবো। তারপর? তারপর দেখা যাবে। আপাতত কোথাও গিয়ে গা ঢাকা দেওয়া দরকার। এমন এমন একা একা? তবে কি করতে বলো? এখানে থেকে ফাঁসি যেতে বলো? ঠাকুর, ঠাকুর তুমি বলে দাও আমি কি করবো ঠাকুর? সবুরে সর্বনাশ হয়েছে মা গো, দাদা গো, পুলিশ। হ্যাঁ, না তুই না, আমি আমি যাচ্ছি। নিবারণ, বাঁচার মাত্র একটা পথ আছে, তুমি যাও নিচে গিয়ে ওদের বসাও আর নায়ক মশাইকে একটা খবর দাও। যাও, শিগগিরই যাও। সমু, সমু বাঁচার একমাত্র উপায়। এই মুহূর্তে তোরা স্বামী স্ত্রী। তুমি কি বলছো মা? শোন সমু, আলো নিবি, ওকে নিয়ে তুই শুয়ে পড়। হ্যাঁ, এ বাড়িতে তুই, আমি আর তোর বউ ছাড়া কেউ নেই। তোর বউ অসুস্থ, উঠতে পারে না। তুই তুই অসম্ভব, পাগলের মতো এসব তুমি কি বলছো মা? উফ, ঠিকই বলছি সমু, অবাধ্য হোস নি। না মা, না, এ হয় না, এ হতে পারে না, এ মিথ্যে টিকবে না, সর্বনাশ হবে। কিচ্ছু হবে না। কার এত সাহস আমার ছেলের বিছানা থেকে তার বউকে টেনে তুলে নিয়ে যায়? না না, চুপ, আর একটাও কথা নয়, যা বলছি তাই করো। আমার যদি মিথ্যাবাদী বানাতে না চাও তাহলে ওকে নিয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। আমাকে যদি বিপদে ফেলতে না চাস তাহলে মনে রাখবি তোরা স্বামী স্ত্রী, একদম ভুল করবি না। মেয়েটাকে বাঁচাতেই হবে। আমি যাচ্ছি। মা, মা, তোরা কিছুতেই নিচে নামবি না। এসো এসো, শিগগির এসো, নইলে মা হয়তো বিপদে পড়বেন। এসো। নমস্কার। কিছু মনে করবেন না, এত রাতে বিরক্ত করতে বাধ্য হলাম বলে। আচ্ছা, ধূপছায়া গ্রাম থেকে কুসুম নামে কোনো মেয়ে আপনার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে? কি ব্যাপার বলুন তো?
না নেই, ও নামে আমি কাউকে চিনি না। মিথ্যা মিথ্যা কথা উচ্চারণ করছেন পুলিশ কথার সামনে। হ্যাঁ, আমি 2 দিন আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, 2 দিন। আমি জানি কুসুম এখানে আছে, এখানে আছে আছে আছে। হ্যাঁ পুলিশ কর্তা এখানেই আছে। কি কইরা জানলা? সেই প্রমাণ আমি আদালতে দিব। বললামই তো ও নামে আমরা কাউকে চিনি না। আপনি থামুন, থামুন। আপনি মিথ্যা সাজাইয়ে বলছেন। বার করুন আমাদের ঘরের মেয়েকে, আমি নিয়ে যাব আজ এক্ষুনি। বার করুন বলছি। ওই কালে থানাতে যাবার আগে পর্যন্ত আমি কুসুমরে দেখেছি, আমি আপনার 2 তলার ঘরে কুসুমরে দেখেছি। বার করুন। চোপ মারো তো তুমি। তুই বা কেন ভদ্রলোকের বাড়ির সামনে খাড়ায় থাকো? কিসের লাইগা? কি উদ্দেশ্য? তখন আমি তোমারে পুলিশে দেবো। দেখেছেন পুলিশ কর্তা, এনারা আমাদের ভয় পর্যন্ত দেখেছেন ওই কুসুমের জন্য। আমার শুনে মেরে পড়াইলো, নিয়ে হাত কপাল সরে বেঁচে গেলাম। আর মাথায় আমার 5টা সেলাই পড়েছে গো। তবু আমি চুপ। মাগি ফিরুক একবার, আমি এর হিল্লে করবো। কৈবত্য পাড়ার ভদ্র 50 জনারে ডেকে আমি এর বেচার করবো। মাগির বেচার করবো, তবে বেচার। ও, তুমি কুসুমের শাশুড়ি? তোমাকেই কুসুম মেরেছিল? হ্যাঁ গো মা, হ্যাঁ। কিন্তু কিছু মনে করবেন না, আপনি জানলেন কি করে সে কথা? আপনি কি করে? তুমি থামো, আমি কথা বলছি, উনি আমাকেই জবাব দেবেন। বলুন, কুসুমের কথা আপনি জানলেন কি করে? আমি জানি, তার সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখা হয়েছিল? কুসুমের সঙ্গে? কোথায়? রথতলার মেলায়। কাজ চেয়ে সে আমার পেছন পেছন আমার সঙ্গে আমার বাড়ি এসেছিল। তাই নাকি? হ্যাঁ, আর আস্তে আস্তে বলেছিল তার শাশুড়ি তাকে জ্বলন্ত কয়লা দিয়ে ছ্যাঁকা দেয়, চেলাকার দিয়ে মারে। আচ্ছা, জিজ্ঞেস করুন না, ওই তো তার শাশুড়ি। মিথ্যা কথা, মিথ্যা কথা পুলিশ কর্তা, মিথ্যা কথা। ঘরের বউ যদি মিথ্যা বলে, ও ঘনশ্যাম। থামো তুমি। ঘরের বউ? তুমি আর তোমার বেটা মিলে তাকে নিয়ে ব্যবসা করতে চাওনি? অন্য লোকের কাছে জোর করে মেরে ধরে শুতে পাঠাওনি? আরে থামুন, আপনি তো খুব ভদ্রলোকের ঘরের বউ। মোদের ঘরের বউটাকে দিয়ে গতর কাটাচ্ছে, মুখে যেন কুলু বেঁধে গেছে। এমন ভাবটি দেখাচ্ছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। ছাড়ো আমাকে তুমি। মা, 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 আমার মা। তুমি তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে অনেকবার বলেছো, আমি শুনিনি। কিন্তু আজ আমি তোমার পা ধরে বলছি, আমি বাড়ি থেকে চলে যাব। তুমি আমার মাকে বাঁচাও, আমার মাকে তুমি বাঁচাও, আমার মাকে তুমি বাঁচাও, বাঁচাও। মা ঠাকুরন, আপনি এসব কি সাজানো গপ্প বলছেন গো? কোথায় কোথায় সে অনচণ্ডী? কোথায় সে হতভাগী? ডাকুন একবার আমাদের সম্মুখে। ডাকো ডাকো। হ্যাঁ ডাকুন। কুসুম, কুসুম, হারামজাদি বজ্জাত মাগি, কোন চুলে সেগিয়ে রয়েছিস? নেমে আয়, নেমে আয়। এখনো তো আপনি ঘনশ্যামের অসল রূপ দেখেননি। আজকে তো আমি ফিরে যাব, কিন্তু কালকে গোটা কই বর্ত পাড়ার সব লোকজন নিয়ে এসে, হ্যাঁ, কুসুমকে তো আমি নিয়ে যাবই। উল্টে আপনাদের এই ঘর, আপনাদের এই দালান সব ভেঙে চুড়ে তাস নাশ করে দেব, বুঝলেন? ঘনশ্যাম, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। তুমি এখানে থাকো, আমি আসছি। আমি না ডাকলে তুমি নিচে নামবে না, মনে থেকে যেন। আমি দেখছি। এই যে জমিদার
আরে করিমানা হচ্ছে এইবার কুসুমকে নিচে না থাকলে আমি নিজেই উপরে যাব। যা ডাক। কি খবরদার, যে হাতটা তুমি আমার মায়ের দিকে তুলেছ, তুমি বোধহয় জানো না সে হাতটা আমি ভেঙে টুকরো টুকরো করে দিতে পারি। আপনি আইনকে নিজে হাতে তুলে নেবেন না কাইন্ডলি। এসব কি হচ্ছে গো? আমাদের বউরে আমরাই বিচার করব, আমরাই শাস্তি দেব। বিচার করবেন, শাস্তি দেবেন? ইনি কে? ইনি তো কুসুমের শাশুড়ি। ডাকো ডাকো তাকে। ডাকবো ডাকবো, ব্যস্ত কেন? বিদ্যুৎ যখন চমকেছে তখন বাজ তো একটা পড়বেই। জাস্ট মিনিট। দেখুন তো ইন্সপেক্টর, এই কি আপনাদের কুসুম? এই তো আমার ঘরের লক্ষ্মী, পুলিশ করতে বলেছিলাম না এইখানেই আছে। চল মা ঘরে চল, কতদিন দেখিনি তোরে। চল চল ঘরে চল। কুসুম তোমার শাশুড়ি তোমায় নিতে এসেছে, তুমি কি যাবে? চুপ করে থেকো না, বলো তুমি কি যাবে? না, কখনো না। দেখুন, এই ঘনশ্যাম আমাদের সদর থানা থেকে এখানে নিয়ে এসেছে। এখানে নাকি তাদের গ্রামে যুধিষ্ঠির দাসের বউকে লুকিয়ে রাখা হয়েছে এবং একটা ডায়েরিও করা হয়েছে। তাই নাকি? তা কই কুসুমের স্বামী যুধিষ্ঠির এখন কোথায়? সে কথাটা এখন উঠছে কেন? উঠছে উঠছে। আসলে কুসুমের উপর যদি কারো আইনগত অধিকার থেকে থাকে, সেটা তার স্বামী ওই যুধিষ্ঠির দাসের, তার মা বা অন্য কোনো গুন্ডা বদমাইশের নয়। তো তোমার নাম তো ঘনশ্যাম দাস, যুধিষ্ঠির দাস তো নয়। কে, তাই না? যুধিষ্ঠির সে তো এখন সজ্ঞে আমার নিজের ছেলে বলে বলছিলে। মানুষের অত্যাচারে একেবারে ভয়ে কাঠ হয়ে থাকতো। এখন এই ঘনশ্যামই আমার ছেলে, তাই না? কুসুমের উপর যা সত্যিকারের অধিকার, সেই স্বামী বেঁচে নেই, আর এনারা এসেছেন জোর করে ওকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করতে, ব্যবসা করতে। বাহ বাহ, চমৎকার। বুঝতেই তো পারছেন, একটা ডায়েরি যখন এরা করেছে তখন এটা একটা আইনের ব্যাপার। কোথায় ছিল আপনাদের আইন যখন দিনের পর দিন আমার উপর অত্যাচার করা হয়েছিল? কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালাতে হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের আইন? আমার বড়াতে মা জুটেছে, কইবা তো পারে আমার মতন আরো অনেক অনেক মেয়ে আছে। যান, আপনি তাদের বাঁচান, তাদের বাঁচান। তুমি ওপরে যাও, যাও বলছি, যাও। এই মুহূর্তে এত রাতে আইন আমার হাতে নেওয়া ছাড়া কোনো উপায় নেই মা। আইন আমারও কিছু জানা আছে। কুসুম যতক্ষণ আমাদের কাছে আছে তখন যা কিছু করার তা আমি আইনের সাহায্য নিয়েই করব। আর এদের ব্যবস্থা
আপনাকেই করতে হবে, কেননা আইন তো এখন আপনাদেরই হাতে। দিনের পর দিন, রাতের পর রাত একটা অসহায় মেয়ের উপর অকথ্য অত্যাচার আর কতদিন চলবে বলতে পারো বাবা? ভাবতে পারো এখনো এদেশে সতী দেওয়া হয়? বড় বড় কথা বলে না কি, ঘরে বইরে নিকে রেখে যত সব মিথ্যে কথা। ছি ছি ইন্সপেক্টর, আজও আপনারা এদের সাহায্য করতে এসেছেন। ঠিক আছে, আমিও এদের বিরুদ্ধে ডায়েরি করব, কোর্টে দাঁড়াবো, দেখি এর কোনো প্রতিকার হয় কি না। তোমরা জানো ঘরের বইয়ের ওপরে অত্যাচার করলে তার শাস্তি কি হয়? ইনি মানে কুসুম দেবী যদি তোমাদের নামে থানায় ডায়েরি করে, তাহলে তোমাদের প্রত্যেককে আমি ফাটকে পুঁততে বাধ্য হব। আমি যাই। যাই মানে? তুই না বলেছিলি এক কাঁড়ি টাকা খরচ করে পুলিশ নিয়ে এসে জোর করে কি মুশকিল ধরে নিয়ে যাবি? এখন হইলো তো, ঠোঁটা মুখ ভোতা হইলো তো। আমি বাবা এখন এখান থেকে পালাতে পারলে বাঁচি। ও ঘনশ্যাম, তাহলে আমরা এখন কি করবো ঘনশ্যাম? আমি কিছু জানি না, আমি যাই। ঘনশ্যাম চুপ, পুলিশ কর্তা, আমার কোনো দোষ নেই। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থানায় যাবে। সিংজি, এদের সব কটাকে নিয়ে গিয়ে জিপ গাড়িতে তোলো। পুলিশ কর্তা, আমাকে ক্ষমা করো। চলো আগে চলো, কোনো কথা না, চলো। কিছু মনে করবেন না, এত রাত্রে ট্রাবল দিলাম বলে। এদের ঘরে ঘরে এই সমস্ত লেগেই থাকে, আর কারোর উপর আক্রোশ থাকলে আমাদের জানায়। যাক, কাল একবার থানায় এসে একটা ডায়েরি পুট আপ করে দিয়ে যাবেন। আজ চলি, নমস্কার। নমস্কার। মা, চলো মা, অনেক রাত হয়েছে। তুমি যে সত্যি একটা ভালো কাজ করতে চেয়েছো, পেরেছো, তার জন্য তোমার ছেলে হিসেবে গর্বে আমার বুক ভরে যাচ্ছে মা, বুক ভরে যাচ্ছে মা। চলো। সমু, ঠাকুর আমার মুখ রেখেছেন। সমু, ঠাকুর আমার মুখ রেখেছেন। আজকে রাতটা কোন রকম কাটাতে পারলেই কাল ভোর ভোরই আমরা अब लोगों को जोड़कर কলকাতায় যাইবা তো ভালো কথা, বাড়িখানে যে করে খাঁ খাঁ করবো মা গো। আর মাও কি তোমাদের ছেড়ে থাকতে পারবে নিবারণ দাদা? তোমরাও যাবে? ও তো বহুত আচ্ছা। আরে খুশি তোড়ে তোর বজরাঙ্গ বলি মোর মুখ দিয়া না হিন্দি কথা বাড়তে দিচ্ছে। তোরা উপরে যা, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। কুসুম, ভয় করছে? ভয় করছে এখনো? না। কি তোমার জন্য কত ওকালতি করলাম বলো তো? এই দেখো, এখানে এসো, এসো। ভয়ে তুমি আমাকে কিভাবে আঁকড়ে ধরেছিলে দেখো। পাঞ্জাবিটা পুরনো বটে, কিন্তু কাঁধের কাছে এমন করে ছেঁড়া ছিল না। আর কি কান্নাই কেঁদেছ, তাও দেখো, দেখো। আমি যাব। না না না, এ তো অন্যায়, এ তো পাপ, মিথ্যে। না না, সর্বনাশ,
মাগো, হে আমার সর্বনাশ। দাদা বাবু, আমি তোমাকে ভালোবাসি, তোমার ছাত্রী শর্মিষ্ঠার চেয়ে অনেক 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 বেশি ভালোবাসি। এই দেখো, সে কথা আমি কি ভয়ঙ্কর চিৎকার করে বলছি, কিন্তু আমার এত কাছে থেকেও তুমি শুনতে পেলে না সে কথা। না না, এমন করে মিথ্যে বাঁধনে তোমরা আমাকে বেঁধো না, আমি তোমাদের উপযুক্ত নই। এত সিগারেট খেলে কি কারো খিদে থাকে? আমি না, নিবারণ দাদা বলে। ও, তুমি তাহলে কিছুই জানো? শুধু জানো এ বাড়িতে কি করে থাকতে হয় বা থাকা যায়, তাই না? মার নাম জানি। কে? মহামায়া। তুমি তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে অনেকবার বলেছ, আমি শুনিনি, কিন্তু আজ আজ আমি তোমার পা ধরে বলছি, আমি বাড়ি থেকে চলে যাব। কুসুম তো নেই, সে তো হারিয়ে গেছে। পারবে মাকে ছেড়ে থাকতে? বলো, পারবে? আর আমাকে বলো। চলো, ভীষণ হিম পড়ছে।
পালিয়ে এসেছিলে?